আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি কাঁচা বাজার ফলের বাজারে। রোজার এই পবিত্র মাসে বাজারঘাটের খবর আমাদের নিতে হবে, কারণ নিত্যপণ্যের দাম যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সাধারণ মানুষের জন্য রোজা হয়ে যায় কষ্টের মাস। রোজা হলো রহমতের মাস, কিন্তু মানুষের অন্তরে যদি রহমত না থাকে তাহলে এই মাসের শিক্ষা কিভাবে পূর্ণ হবে? আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, যতটুকু সম্ভব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, মানুষের পক্ষে দাঁড়াবো। আপনারা সবাই আমার সাথে থাকুন, সত্যের পক্ষে থাকুন, মানবতার পক্ষে থাকুন। আজ সকাল সকাল আমি বাজারে চলে আসলাম, কিন্তু দুঃখের বিষয় এখনো অনেক দোকানপাট বন্ধ। সকাল হয়ে গেছে, মানুষ প্রয়োজনীয় জিনিস কিনতে আসছে, তবুও দোকান খোলা নেই। আমি শুনেছি অনেক দোকান রাত পর্যন্ত ব্যবসা করে, কিন্তু সকালে ঠিক মতো খোলে না। আর অনেকেই হ্যালো সবাইকে, আজ আমি এই সুন্দর বাজার থেকে আপনাদের সাথে কথা বলছি। এখানকার রঙিন দৃশ্য এবং প্রাণবন্ত পরিবেশ দেখুন। অনেকেই আমার কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন, সেই মাঠে নেমেছি, কথা দিচ্ছি এই ব্যাপারে একটি সঠিক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমার সাথে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়াবো। ইনশাল্লাহ মানুষের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম দায়িত্ব। আমি দেখতেছি সবাই দোকানপাট খুলতেছে, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি সত্য একটা ব্যবস্থা নিব এদের ব্যাপারে। আমি আগে ভালো করে যাচাই বাছাই করব, তারপর সবার সাথে কথা বলবো, কারণ একা একজন মানুষের পক্ষে কিছুই সম্ভব না, সবাইকে দিকে দাঁড়াতে হবে। আপনারা যদি পাশে না দাঁড়ান তাহলে আমার একার পক্ষে লড়াই করা কঠিন। আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো সবার কাছে ছড়িয়ে দিন। পরিবর্তন একা আসে না, পরিবর্তন আসে একসাথে দাঁড়ালে। আমাদের বাংলাদেশকে বদলাতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। কখনো কখনো সত্য বলতে গিয়ে বলার ভাষা হারিয়ে ফেলি, তবুও প্রশ্ন থেকে যায়, আমরা মানুষ হব কবে? মানুষ 11 মাস ব্যবসা করে বেচাকেনা করে আল্লাহর রহমতে রিজিকও পায়, কিন্তু যদি একটু নিয়ন্ত্রণ রেখে একটু মানবিকতা নিয়ে ব্যবসা করা যায়, সমাজের অনেক কমে যায়। রিজিকের মালিক আল্লাহ। লাভের জন্য যদি মানুষকে কষ্ট দিয়ে অতিরিক্ত দাম নেই, তাহলে সেই লাভে বরকত থাকে না। কিন্তু ন্যায্য দামে বিক্রি করলে মানুষের ব্যবসায় বরকত বাড়িয়ে দেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে আমাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এই মাস রহমতের, এই মাস সহালাকি ন্যায় ধই আর মানুষের কালিদাতে। আসুন আমরা ব্যবসায় সততা রাখি, ন্যায় ও দাম রাখি, আর মানুষের পাশে দাঁড়াই। হ্যাঁ, ঠিক বলেছেন। এগিয়ে যান সকলে একসাথে। আচ্ছা মুরব্বী, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এই লেবুগুলো কত করে হালি বেচা হচ্ছে? সত্য কথাই বলবেন। প্রতি হালি 8 টাকা ম্যাডাম। আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনার কঠিন বিচার করা হবে। না ম্যাডাম, শুনুন। আপনি আমাকে যেন মিথ্যা কথা বললেন, আমি আপনার ব্যবস্থা করতেছি, পুরো বাজারের ব্যবস্থা করব। মুরব্বী, বাজারে মানুষ কষ্টে আছে, তাই সঠিক দামটা বলেন। এই লেবু হালি কত? 100 টাকা। এটা কোনো দাম হলো? সঠিক দাম বলুন। আমার কাছে দাম চাইছে 100 টাকা। দেন আমারে চিনেছি তখন 8 টাকা হালি। অনেক পার্থক্য হয়ে যায়, আমি থানায় যাইতাছি, এটার ব্যবস্থা নেব। ওসি সাহেব, বাজারে কি হচ্ছে আপনারা কি জানেন? এখানে অনেক দোকানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, আমরা খোঁজ নিচ্ছি। আপনারা কি কোনো খোঁজ খবর নিচ্ছেন না? হ্যাঁ, খোঁজ নিচ্ছি। আপনার থানার দায়িত্ব কি বাজার পরিস্থিতি তদারকি করা না? আমরা চেষ্টা করছি। যদি কেউ চাঁদাবাজি করে বা অন্যায় ভাবা কি জরুরি নয়? অবশ্যই এটা আমাদের দায়িত্ব। আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আমরা চাই সঠিক তদন্ত হোক, বাজার নিয়ন্ত্রণে আসুক এবং সাধারণ মানুষ ন্যায্য দামে পণ্য পায়। ঠিক আছে। ঠিক আছে পাক, দয়া করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন। হ্যাঁ, আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং দ্রুত ব্যবস্থা নিব। ওসি সাহেব, আমি একটা অভিযোগ জানাতে এসেছি। আমি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত বা অভিযোগ, তবে বিষয়টি এখন আমার নজরে এসেছে। আমি থানার অফিসার ইনচার্জি সকলকে আশ্বস্ত করছি, অবিলম্বে পুরো ফোর্স নিয়ে বাজারে অভিযান পরিচালনা করা হবে। অন্যায় আচরণের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? যারা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছে সাধারণত গ্রহণ করা হবে। আচরণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা নিশ্চিত? হ্যাঁ, একদম। রোজার এই পবিত্র মাসে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের স্বস্তি ও ন্যায় অধিকার নিশ্চিত করা হবে। স্যার, পুলিশ কি সবসময় প্রস্তুত থাকে? এখন আমরা পুরো ফোর্স তো কাছি দিই। আপনিও আমাদের সাথে থাকবেন, দর্শক বন্ধুরাও আমাদের সাথে থাকবেন। চাচা, রোজার মাসে লেবুর হালি কত টাকা করে নিচ্ছেন? এই যে 40 টাকা হালি। দামের কোনো নিয়ন্ত্রণ আছে নাকি? যেটা সত্য, সব ঠিক আছে। যেটা সত্য সেটা বলবেন, কারণ এর আগে থানায় প্রভাব অভিযোগ এসেছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ঠিক আছে, ধন্যবাদ। চাচা, এই ফলের দাম কত? এই আমি তো ঠিক জানি না। আগের যুগের মানুষ তো ভয় পাইছে হয়তো। ঠিক আছে, তার কথা আবার পরে যাব। মা, আমি এত কিছু বুঝি না, কারণ আমি গরিব মানুষ, সবকিছু কিনে খাই, যে যা বলে আমি তাই দিয়ে কিনে নিয়ে যাই আমার সামর্থ্য মতো। এখন বাজারের যে অবস্থা, আমাদের কিনা খাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। আগে তাও কিনে খেতে পারতাম, রোজা আসার পর আমাদের অনেক সমস্যা হয়, কিনে খেতে পারি না। ঠিক আছে, হ্যাঁ মা, আমরা খুব সমস্যায় আছি। ঠিক আছে চাচা, আমরা কথা শুনলাম। আমি আর কিছু পুরো লোকেশন থেকে চলে আসবো, যে কয়টাকে পারি আজকে ধরিয়ে দিব। আপু, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি যেহেতু একজন মহিলা মানুষ, আমি একজন মহিলা মানুষ, সেই জানতে চাইছি। হ্যাঁ বলুন। আপনি আজ বাজারে এসেছেন, এখানে অনেক নারী ক্রেতা বাজার করতে আসে, না খুব বেশি এবং প্রতিদিন বাড়ছে। এটা সাধারণ মানুষের জন্য কঠিন করে তুলছে নাকি? সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, হ্যাঁ, মেইলে জিনিস কিনতে মেইল ভোগান্তি হয়, দাম বাড়ছে আর লাইনে দাঁড়াতে হয় অনেকক্ষণ। দাম বাড়তি, নিয়ন্ত্রণের অভাব, এসব নিয়ে সাধারণ মানুষ বেসাত হচ্ছে। হ্যাঁ, দাম খুব বেশি, আমরা কষ্ট পাচ্ছি। দাম বাড়তি, নিয়ন্ত্রণের অভাব, এসব নিয়ে হাক্কিন ব্যথা হত্যা এবং দামের এই ঊর্ধ্বগতি আমাদের খুব কষ্ট দিচ্ছে। আমি কয়েকটা দোকান ঘুরে দেখলাম, দাম অযৌক্তিকভাবে দাম বাড়লে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমরা তাকে জবাবদিহি করব, বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে, কিন্তু সেটা অজুহাত মানুষের উপর বাড়তি চাপ দেওয়া যাবে না।
আপনি চলে যান, আমি দেখতেছি এখন কি করা যায়। অনেকজনের কাছে খোঁজ খবর নিয়েছি এই বাজারের, অপরিচিত ভালো না। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, দোকানে বেচাকেনির প্রকৃত অবস্থা কি? এখন এটা শুধু আমাদের দোকানের ব্যাপার না, বাজার কাতাই দাম বাড়তি। রমজান মাস তো রহমত, সঙ্গম ও সহানুভূতির মাস। হ্যাঁ, এই মাসে সাধারণ মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় একটু স্বস্তিতে ইফতার করে। তাহলে আপনারা বুঝেও না বোঝার ভাব ধরে থাকেন কেন? সেখানে যদি অতিরিক্ত দাম নেওয়া হয় তাহলে তারা কিভাবে চলবে? হ্যাঁ, সেটাই দেখুন, বাজার দর অনুযায়ী চলে। আপনারা কি নির্দিষ্ট হিসাব মেনে ন্যায় মূল্যে পণ্য বিক্রি করছেন, না, আমরা তো মাসে আমরা অন্তত 7টি খেজুর বিনামূল্যে দান করছি। নাকি সুযোগ পেলেই দাম বাড়িয়ে দিচ্ছেন? না, এমনিতেই খরচ বেশি। অনুকরকে এই পবিত্র মাসে অন্তত 7টি ঠিক আছে, চেষ্টা করব। নিত্য প্রয়োজনীয় দাম নিন্দিও, হ্যাঁ মানবিকতা দেখান। কারণ বাজার শুধু ব্যবসার জায়গা নয়, এটা মানুষের বিশ্বাসের জায়গা। আপনারা যারা এখানে বাজার করতে এসেছেন বলবেন, এই বাজারে নিত্যকালীন আর নির্ধারিত নিয়ন্ত্রণ আছে, কি দলেদের মতো করে দাম নিচ্ছেন।